نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছি আমাদের হাকিকি মাবুদ মহান রব্বুল ইজ্জাত আল জালালের। একটি সপ্তাহ পরে জমার নামাজের আজানের সাথে সাথে যিনি আমাদের নিয়ে আসলে তার ঘর মসজিদে সেজদা দেওয়ার জন্য। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে কপাল দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে সেজদা দিতে পারে শুধুমাত্র মানুষ। গাছেও সেজদা দেয় কিন্তু আমাদের মতো দিতে পারে না। বিকালবেলা আর সকালবেলা তাদের ছায়াগুলো লম্বা করে দিয়ে আল্লাহকে সেজদা দেয়। নাক, কপাল, হাত দিয়ে, হাঁটু দিয়ে এভাবে আল্লাহকে সেজদা দেওয়া অন্য কোনো সৃষ্টির দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, হে নবী অসজুদ অক্তারিব, যদি আবার নিকটবর্তী কেউ হতে চায় সে যেন আমাকে সেজদা দেয়। আল্লাহর একেবারে নিকটবর্তী হওয়ার জন্য একটা মাধ্যম পৃথিবীতে আছে, তার নাম সেজদা। আপনি যত সেজদা দিয়ে পড়ে থাকবে আল্লাহর তত কাছে যেতে পারবেন। তো সেজদাটা হওয়া দরকার সেজদার মতো। বিশেষ করে আমরা প্রতিমার সামনে দেখেছি অনেকে এই সেজদায় পড়ে থাকে, হাত জোড় করে থাকে, কবরে যে সেজদা দিয়ে থাকে, পীর সাহেবের সামনে দাঁড়ায়। এদের যে আগ্রহ, অনুভূতি, আকাঙ্ক্ষা, মনের ভেতরে যে আবেগ,
এদের যে সেজদা, আমাদের অনেকের নামাজের সেজদাও এরকম হয় না। অনেক কথা বোঝে। প্রতিমার সামনে মানুষ কি করে সেজদা দেয় দেখেছেন? কি আবেগ, কি অনুভূতি, মনে হচ্ছে সব শুনতে পাচ্ছে। এরপরে সেজদা দেয় যারা কবরে, মাজারে। পীর সাহেবের সামনে অনেকে সেজদায় পড়ে থাকে, জিন্দা পীর হোক আর মরা পীর হোক। এদের সামনে মানুষ যেভাবে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, মনের আকাঙ্ক্ষা নিয়ে সেজদা দিচ্ছে, আমার মনে হয় এর চাইতে 100 গুণ বেশি আবেগ নিয়ে আল্লাহকে সেজদা দেওয়া দরকার। কারণ প্রতিমার সামনে আপনি কিয়ামত পর্যন্ত কিছু বললে ওর কানে যাবে কিনা, যাবে তো নাই, সন্দেহ কি, যাবেই না। আর আমাদের মালিক যিনি বলে যত তাড়াতাড়ি মানুষ সেজদা দিয়ে আমাকে বলে, সেজদার ওই কথাগুলো আমি দৃঢ়ভাবে মন দিয়ে শুনি। মানুষ যখন সেজদা দেয় তখন আমি আল্লাহ নিজে তার দিকে নজর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ সেজদার জন্যেই বানিয়েছে। একটা মাত্র সেজদার জন্যে শয়তান নাম ছিল আজাজিল। কি ছিল? সেখান থেকে মারদুদ, রাজিম, শয়তান, কত রকমের নাম, কত রকমের উপাধি পেয়েছে। মারদুদ শব্দের শাব্দিক অর্থ বিতাড়িত, রাজিম মানে অভিশপ্ত, শয়তান মানে তো আর বলা লাগছে না, শয়তান মানেই শয়তান। সুতরাং একটা মাত্র সেজদা দেয়নি, এই জন্যে আল্লাহ তাকে কোথায় নামিয়ে দিয়েছে? ফেরেশতাদের সর্দার ছিল, শিক্ষক ছিল। কে ছিল? মুআল্লিমুল মালায়েকা ছিল। সেখান থেকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এত নিচে কাউকে আর নামায়নি। আজকে একটা কিতাবে পড়ছিলাম যে একটা লোক, শয়তান মানুষের সোরাত নিয়ে এসে লোকটার সাথে দোস্তি করেছে। ডাক দিয়ে বলছে, ভাই বন্ধুত্ব করা যায় না? মনে করছে মানুষের সোরাত নিয়ে এসেছে, মানুষ মনে হচ্ছে করেছে, সারাদিন চলাফেরা করছে। এটা সত্য না মিথ্যা আমি ওইটা জানি না, তো পড়া, বইতে পড়া জিনিস। সারাদিন বন্ধুত্ব করার পরে বিকালে, বিশেষ করে রাতের বেলা যখন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে আপনি থাকেন, আমি আর আপনার সাথে থাকতে পারলাম না। লোকটা বলছে, সারাদিন আমার সাথে ছিলে আর এখন চলে যাবে মানে? আমারে চেনেন? বলছে না, আমি সে শয়তান। তা আপনি এই সুরত নিয়ে বলছি, এসেছিলাম আপনাকে একটা বিষয় পরীক্ষা করার জন্য। ও জিজ্ঞাসা করেছে, আপনি যদি শয়তান হয়ে থাকেন তা আপনার সাথে থাকতেই তো আমার অন্তত ভয় লাগার কথা, আর আপনি আমার থেকে ভয় দূরত্বে চলে যাচ্ছেন মানে? শয়তান তখন জবাব দিচ্ছে, দেখো আজ 24টা ঘন্টার ভেতরে তোমার সাথে কাটিয়ে আমি দেখলাম 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ ছিল, 17টা সেজদা। কয়টা? 5 ওয়াক্ত নামাজের সেজদা কয়টা? 17টা। 5 ওয়াক্ত নামাজ আমার সাথে একটাও তো পড়নি, হেলায় খেলায় কাটিয়ে দিয়েছো। আমি মাত্র একটা সেজদা আল্লাহকে দেইনি। একটা না দেওয়ার কারণে আল্লাহ যদি আমার উপরে গজব ঢেলে আমার নামে রাজিম দিয়ে দেয়, মারদুদ দিয়ে দেয়, শয়তান লাগায়, আমাকে 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দিয়েছে। শয়তান আল্লাহর কাছে 2টা জিনিস কখনো পাবে না। কয়টা? কি? 1 নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, ও যাই করুক আল্লাহ ওকে ক্ষমা করবে না। 2 নম্বরে শয়তান জান্নাত পাবে না। কথা বুঝতেছে? শয়তান এই 2টা জিনিস থেকে চিরবঞ্চিত হওয়ার কারণ কয়টা? হ্যাঁ, না না, 3টা। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত ঘোষণা দিয়েছে যে তোকে 2টা জিনিস আমি দেব না। 1 নম্বরে তোকে কোনোদিন ক্ষমা করব না, 2 নম্বরে কোনোদিন জান্নাত দেব না। এখন কারণটা কি? 3টা বিষয় আমরা তাফসিরে পেয়েছি। 1 নম্বরে শয়তান অহংকার করেছিল। কি করেছিল? ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এখানে শব্দটা কি? আং তাতাকাব্বারা, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এটা যদি শুধুমাত্র শয়তানকে ইঙ্গিত করে আল্লাহ বলতেন তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিতেন। আং তাতাকাব্বারা দিয়ে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত শয়তানের অনুসারী। শয়তানের প্রথম গুণ হচ্ছে সে অহংকারী। কি? এদেশে তো আজ এরকম মানুষ নেই, এটা এখন আলেমদের ভেতরে বেশি। কি হনরে,
অনুমান হয়ে গেছে। এটা আলেমদের শানে মানায় না, মানুষের শানেই মানায় না। এটা কি হনরে আমি বড়, এইটা হচ্ছে শুধু শয়তানের খাসলাত, শয়তানের চরিত্র। এটা কোনো মানুষের ভেতরে যদি ওইটা ঢোকে, বুঝতে হবে ও আর মানুষ নেই, ওরে শয়তান দখল করে ফেলিস। ওর উপরে সরাত সিরাত দেখতে দাড়ি টুপি মনে হচ্ছে মানুষের মতো, কিন্তু আসলে ভেতরে ওর সব শয়তানি কাজ কারবার। আপনি এখন যদি বাড়িতে এসে দেখেন, এই যে হুজুর এখন যদি বাড়িতে যে দেখে ওনার বউ বাড়ি ঢোকার পরে ওনারে গালি দিচ্ছে, হ্যাঁ মানে বাবা মা তুলে, সে তো আমি বলতে পারছি না, উল্টা পাল্টা গালি দিলে ওনার রাগ হবে না? রাগ হবে আপনার? আপনি কি বুঝে বলছেন? না না, আপনার তো মাথা ঠিক নেই, আপনার রাগ হবে কেন? আপনি তো মাথায় যদি তার ঠিক থাকে, আপনি চিন্তা করবেন না এ বউ তো শিক্ষিত, এ জ্ঞানী মানুষ, তারপরে ধার্মিক, এ সেরকম বংশের মেয়ে, আমরা গালি দেয় কেন? অবশ্যই এর জিনে ধরিস না। আপনার এটাই মনে করা লাগবে। আপনার যদি জ্ঞান থাকে আপনি বলবেন না এ স্বাভাবিক আর নেই, এর জিনে ধরিস। কারণ যে বউ আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না আর আমার গালি দিচ্ছে, আজ একে আর স্বাভাবিক আছে? কিসে ধরিছে? জিনে, জিন ভূত যাই বলেন, এটা ধরেছে এরা। তাহলে এর এটা ছাড়ানো লাগবে। মানুষ যখন অহংকার করে তখন সে যেন বুঝে নেয় যে আমি আর মানুষ নেই, আমার শয়তান ধরিস বা শয়তান আমারে দখল করে ফেলিস। শয়তান প্রথম নম্বরে আল্লাহর ক্ষমা এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ অহংকার। জোরে বলেন। এই অহংকার বিভিন্ন জিনিসের হতে পারে, এলমের, সম্পদের, চেহারার, নাকি বংশের, এমনকি ক্ষমতারও অহংকার অনেকে করে, যদিও এই দেশে এখন আর নেই না, ওটা বলার দরকার নেই, ওইটা বললে সমস্যা আছে। ও যা করে করুক, কারণ তো চেহারা নিয়ে যারা গৌরব করে, অনেক মানুষ চেহারাও দেখতে পারছে না। চেহারা যদি একটু সুন্দর হয় অনেকের সহ্য হচ্ছে না। তো চেহারা তার আমার বানানো না, এটা বানিয়েছে কে? আমি কি করব? আমার চেহারা সুন্দর হলে আপনি আমারে তাও দেখতে পারেন না। এরপরে জনপ্রিয়তা নিয়ে অনেকে হিংসা করে, নাকি নেই? সম্পদ, আরো বিভিন্ন জিনিসের যেগুলো আমরা নাম জানি, এগুলো নিয়ে অহংকার করার কিছু নেই। মানুষ অহংকার করবে না, এই জন্য বারবার আল্লাহ ওকে ইঙ্গিত দিয়েছেন ওর দুর্বল জায়গায়। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাই'আম মাযকুরা, এরকম রিলেটেড আয়াত আছে কোরআনে প্রায় ৭০টার উপরে। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, হে বান্দা, তুমি যে অহংকার করো তোমার সম্পদের, জ্ঞানের, টাকা পয়সা, চেহারা, ক্ষমতার না, তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না। অহংকার করো কি নিয়ে? তোমাকে যে আমি উল্লেখ করবো যে এরকম জিনিস, তুমি আজকে মনে করো এই যে ঢাকার ডিএমপি কমিশনার, আমার কুষ্টিয়ার, আমার এলাকায় বাড়ি, শফিকুল ইসলাম। অনেকে শফিকুল ইসলাম একবারে এরকম ছিল? অন্তত ওনার বয়স এখন মনে করেন ৬০ বছর। এই ৬০ বছর আগে ওনারে তো উল্লেখ করার মতোই কিছু ছিল না। ছিল না? ওনাকে যে উল্লেখ করা যায় যে শফিকুল ইসলাম ডিএমপি কমিশনার ঢাকার, ও উল্লেখ করার মতো এরকম কিচ্ছু ছিল না। আল্লাহ ৬০ বছর আগে দুইটা বীর্য এক জায়গায় করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ বারবার মাঝে মাঝে মানুষ যেন অহংকার না করে খোঁচা দিয়েছে ওর জায়গায়, একেবারে দুর্বল জায়গায়, যেটা উল্লেখ করার মতো না, আর উল্লেখ করলেও মানুষ ঘৃণা করে। এমন একটা পানির কথা আল্লাহ জানিয়েছেন যেটা শরীর দিয়ে বের হলে গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়। এই জিনিস দিয়ে তোরে বানালাম, তোর অহংকার আসে কোত্থেকে? সম্মানিত ভাইরা, শয়তানের কথা বলছিলাম। ১ নম্বরে অহংকার করার কারণে ও আল্লাহর রহমত, দয়া এবং জান্নাত থেকে বঞ্চিত। ২ নম্বরে শয়তান বঞ্চিত হয়েছিল আল্লাহর কাছ থেকে। কিয়ামত পর্যন্ত মানুষ নিজে অন্যায় করবে আর গালি দেবে শয়তানকে। দেখবেন নিজে অন্যায় করে আর অন্যায়টা হয়ে গেলে গালি দেয় কারে? ও আমার মনে হয় গালি খাওয়ার জন্যই তৈরি হয়েছে। একজনকে জিজ্ঞাসা করছে ফুটবলকে, যে ভাই আপনি এত লাথি খান কেন? ফুটবল তার নিজের ভাষায় বলছে, আমি পরের পামে ফুলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়, এরপরে লাথি দেয়।
আমি তো নিজে ফুলতে পারি না। ফুটবল কি নিজে ফুলতে পারে না? ওরে মানুষ ফোলায়, ফোলানোর পরে লাথি দেয়। আর আমার মনে হয় ফুটবল যে দেখে জীবনে যে লাথি দেয়নি তাও দেয়। ও তৈরি হয়েছে লাথি খাওয়ার জন্য। আর যারা সমাজে অন্যের কান কথা শুনে ফলেন, আপনি কিন্তু লাথি খাবেন। আমি নিচে নামতে পারলাম না, আমি আশা করি আপনি বুঝেছেন। এটা শয়তানের স্বভাব, মানুষের কান কথা শুনে একজনের ওপরে রাগ করে। এই অভ্যাসটা বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের। মনে করেন ইমাম সাহেবের নামে এখানে একজন যে নালিশ দিল মালিকের কাছে যে উনি এরকম এই কাজ করে বেড়ায়। এই কান কথা শুনে একবারে সিদ্ধান্ত নিলে ওরে বাদ দিয়ে ওরে বাড়ি পাঠিয়ে দে। আপনি তো খোঁজ খবর নিয়ে তদন্ত করে দেখবেন যে যা শুনলাম আসলে ঠিক কিনা। এই কান কথা শোনার পরে হুট করে সিদ্ধান্ত, এটা শয়তানের। এটা কার? এদেশে এখন কেউ নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে। 3 নম্বরে শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। আপনি আজ তাকিয়ে দেখবেন শয়তান কোনো খারাপ রাস্তায় যায় না। বাংলাদেশে কত হাসপাতাল আছে না নেই? কত ক্লিনিক আছে যেখানে বেপরদা 180 মাইল বেগে চলছে, সেখানে শয়তান যায় না। কারণ এখানে যে জানে যে এই সমস্ত জায়গায় যা হবে এ আমার ভাইরা ভাই, ওখানে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমার চাইতে ওরা বড় শয়তান। 8 দিন এটা বাংলাদেশে বিশেষ করে আলাদা। এখানে যতটুকু পারা যায় ইসলামের নিয়ম নীতি অনেকে মেনে চলে, এমনকি বাধ্য হয় মানতে। আর শয়তানের আমার মনে হয় তীর এই দিকেই বেশি, কারণ ও জানে এখানে যদি কিছু একটা অঘটন ঘটাতে পারি, এখানে যদি উল্টাপাল্টা কিছু করতে পারে তাহলে আমি সাকসেস। কথা বুঝতেছে? সিনেমা হলের সামনে যে দেখেন শয়তান পাবেন না, কারণ ওখানে যে ঝেঁকড়ি মাথায় দিয়ে বসে আছে ও তো শয়তানের বড় ভাই। শয়তান থাকে কোথায়? তাফসীর মানুষ শুনতে যাবে জীবন পরিবর্তনের জন্য, মসজিদে আসবে নামাজ সেজদা দেওয়ার জন্য। শয়তান বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে, হয়তো শয়তান নিজের সুরতে না থেকে মানুষের সুরত নিয়ে থাকে, অথবা একটা মানুষের ভেতরে ভর করে তারই শয়তান বানিয়ে দেয়। মসজিদে এত নামাজ এই বয়সে পড়ে কি হবে, এখনো বয়স বাকি আছে, বুড়ো হলে পড়বে। আর ওখানে যে এত তাড়াতাড়ি লাভ নেই, ওই যখন আকামত হবে তখন যাবি। এরকম বিভিন্ন ধোঁকা আছে না? শয়তান খুব চিন্তা ভাবনা করে ও ভালো ভালো রাস্তায় বসে থাকে, ও কোনো খারাপ রাস্তায় যায় না। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা বলছিলাম শয়তান 3টা জিনিসের কারণে 2টা জিনিস থেকে বঞ্চিত হয়েছে। 1 নম্বরে অহংকার, 2 নম্বরে কান কথা শোনা। কথা বুঝতেছেন? 3 নম্বরে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আল্লাহর বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার পায়তারা করা। আজও যারা এরকম বিভিন্ন সিস্টেম চালু করেছে, বাংলাদেশে এখন শয়তানের এই কাজটা সবচাইতে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। কোনো খারাপ রাস্তায় যায় না, ভালো ভালো রাস্তার মোড়ে শুধু অবস্থান নেয় না, ভালো রাস্তার নাম করে এমন এমন মোড়ক লাগিয়ে দিয়েছে যে এই জিকির করবে, 1 জিকিরে 30 কোটি সওয়াব। অনেক কথা বুঝতেছেন? ও জান্নাতের ভেতরে যখন ধোঁকা দেয় তখন কিন্তু একবারই বলে না যে আমি তোর শত্রু, না। ও যখন কাঁদছিল জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে, আদম আলাইহিস সালাম ছিলেন না, ছিলেন তার স্ত্রী হাওয়া। মেয়েদের মন নরম, কান্নার আওয়াজ শুনে এসে বলে আপনি কাঁদেন কেন? কাঁদি তো আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্য। আমার জন্য কাঁদেন মানে? হ্যাঁ, আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদের এখানে বেশি দিন রাখবে না, তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে দেবে। তাফসিরে পড়েছি মেয়েদের একটা অভ্যাস হচ্ছে, ওরা যে জিনিসের শান্তি একবার পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। আপনি তো আন্দাজে ঠিক বলছেন, কথা বলেন। এই যে চেয়ারে বসলে শান্তি নেই, আমি কিন্তু বসে এখন শান্তি পাচ্ছি। এই জন্য চেয়ার যদি মেয়েরা একবার পায় ও জীবন চলে যাবে, চেয়ার ছাড়তে চাবে না। যদিও এই দেশে কিন্তু নেই, ওই এটা মেয়েদের একটা অভ্যাস, ও চেয়ার পেলে জীবন চলে যাবে না, ছাড়তে চায় না। যেই শয়তান ওই যে ওই সময় বুঝিয়েছে তোমরা এই আরামে আসো, এখানে আল্লাহ বেশি দিন রাখবে না। কারণ জান্নাতের ভেতর আলাইহিস সালাম শান্তি পেয়েছেন না, পাননি? উনি চিন্তা করলেন এত শান্তির জায়গা থেকে আল্লাহ বের করে দেবে না,
এখানে থাকার জন্য যা করা লাগে আমি তাই করব। এবার শয়তান চিন্তা করছে, এবার যদি বলি শত্রু আমি তোমাদের হবে না, এবার কসম দিয়েছে আল্লাহর নামে, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান তখন বলেছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর নামে কসম দিয়ে বলছি। আজ বাংলাদেশের যত এনজিও প্রতিষ্ঠান আপনি দেখেন, একবারেই কিন্তু ওরা এসে আপনার শত্রু, আপনাকে ধ্বংস করবে এ কথা বলে না। ওরা আপনার উপকারের নাম নিয়ে, বন্ধুত্বের নাম নিয়ে আসে, সই হয়ে ঢোকে, ফাল হয়ে বের হয়ে যাচ্ছে। কিছুদিন আগে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে মাদার হিউম্যান মিল্ক ব্যাংক যেটা বন্ধ করে দিয়েছে মাতোয়াইলে ঢাকায়, এটার মাধ্যমে হাজারো জারো সন্তান প্রায় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ এই মিল্কগুলো এক জায়গায় রাখার পরে বিভিন্ন যাদের সন্তানের দুধ বুকে আসে না, ওগুলো ওখান থেকে নিত। আর কে কার সন্তানের দুধ নিচ্ছে, স্তনের দুধ নিচ্ছে, কে এত হিসাব রাখবে? শেষ পর্যন্ত অন্তত 20-25 বছরের ভেতরে এই সন্তানগুলো যদি দুধ ওখান থেকে খাবারের পরে এই ছেলে মেয়েরা দুধ ভাই বোন হয়ে যায়, বড় হয়ে যদি না জানি আল্লাহ এদের সাথে যদি বিয়ে শাদী হয়, একে বিয়ে হবে না হারাম? আর হামারা হওয়ার পরে যে সন্তান হবে জারজ, দেখেছেন কোন? অথচ বাহ্যিক দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছিল না এই কাজটা তো খারাপ না। কারণ হাজারো মেয়েদের স্তনের দুধ সন্তান পাওয়ার পরে যেগুলো উদ্বৃত্ত থাকে, ওগুলো ভেতরে থাকলে জ্বালা যন্ত্রণা করে, ওগুলো ধুয়ে দহন করে ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে আমরা একটা ব্যাংকে জমা রাখলাম, ওখান থেকে যাদের সন্তানের দুধ হয় না তারা ওই জায়গা থেকে নিয়ে বাকি কাজটা পূরণ করে নিল, তাহলে অপচয়টা অন্তত হচ্ছে না। কিন্তু মাঝখান থেকে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে ওটা কি উঠে আসার মতো না? আপনি যার সন্তান ঠেকাবেন কি দিয়ে? কারণ বিবাহই তো হবে না, দুধ ভাই বোনের বিয়ে জায়েজ নেই। ষড়যন্ত্র করে সূক্ষ্মভাবে বুঝতে দেয় না মানুষকে, অথবা একটা লাভজনক বিষয়ের মোড়ক লাগিয়ে দেয়। আজ বাংলাদেশে যত এবাদত বানিয়েছে, নতুন নতুন এবাদত দেখবেন, এই নতুন এবাদতের উপরে একটা মোড়ক লাগানো আছে। এই একবার যদি এই দোয়াটা পড়ো তো 50 কোটি সওয়াব তোমার নামে, অথচ ফরজ গড়াগড়ি যাচ্ছে। সুন্নাত নফল মুস্তাহাব মানতে আমি নিষেধ করি না, যদি এগুলো মানতে গিয়ে যদি একটা ফরজ একটা ওয়াজিব ছুটে যায়, কিয়ামত পর্যন্ত আপনি সুন্নাত আদায় করলে একটা ফরজের দাম হবে না। অনেক মানুষ দেখা যায় সুন্নত পাগড়ি মাথায় দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া কি বলেন? মেয়েদের চুল ঢেকে রাখা কি ফরজ? সতর ঢেকে রাখাও ফরজ, লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ না? এখন যদি মনে করে আমি গোসল করে আসতেছি, হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছে, কি করি? পরনের সেই পোশাক খুলে মাথার চুল ঢেকে বসে আছে। অথবা কোনো মানুষ যদি লুঙ্গি খুলে পাগড়ি হিসাব করে পাগড়ি মাথায় দেয় সুন্নত নামাজ পড়ার জন্য, হবে? তো কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, কারণ আগে যেটা ঢাকা দরকার ওইটা ঢাক। আমরা এই মোড়কগুলো লাগিয়ে দিয়ে আসল যেটা কাজ ওইটা মাইনাস করে দিয়েছি। শয়তানের উদ্দেশ্য এইটা, ও শুধু মোড়ক লাগিয়ে দেয়, এই সওয়াব এই নেকি এইরকম বিশাল দাম, আসল কাজটা নেই। শয়তান যখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এভাবে হযরত হাওয়া আলাইহিস সালাম পড়ে গেলেন, কি করা যায় তাহলে? আপনার স্বামী আসলে এই গাছটার কাছে যাবেন না তা না, এই গাছটার কাছে যাবেন আর ফলটা খাবেন, তাহলে আপনারা হয় আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, হয় ফেরেশতা হয়ে যাবেন আমাদের মতো, অথবা চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকতে পারবেন, কেউ আপনাদের আর বের করে দিতে পারবে না। এই ধোঁকায় পড়ে যখন আদম আলাইহিস সালাম এসেছেন, ডাক দিয়ে বলছে এখানে একজন হিতাকাঙ্ক্ষী আছে আমাদের। কি আছে? সে এসেছিল আমাদেরকে এমন সুন্দর ওয়াজ করেছে যে আমাদের নাকি আল্লাহ বেশি দিন রাখবে না, সে গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছে। এখানে যদি থাকতে হয় স্থায়ীভাবে এই আরামের জায়গায়, তাহলে এই ফল খাওয়া লাগবে, আপনিও খান আমারে খাওয়ান। হযরত আদম আলাইহিস সালাম বললেন না, আল্লাহর নিষিদ্ধ শুধু গাছ খাওয়া বলে না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না, ফল খাওয়া তো দূরের কথা, আমি পারবো না। হযরতে হাওয়া বললেন আপনি যদি না খান আপনার সাথে আমার কোনো কথা নেই, কারণ ওনার টার্গেট এখানে থেকে যাওয়া। আপনি কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম তার ওটা জানে না, জানে ধোঁকা দিয়েছে তো মহিলাকে, এজন্য শয়তানের টার্গেট সব সময় মেয়ে লোক। এখানে অত জোরে বলার দরকার নেই, কারণ ওই সামনে ওরা স্পিকারে শুনছে। শয়তানের টার্গেট কিন্তু পুরুষ মানুষ না। পুরা কোরআনে আপনি যত জায়গায়
মানে ষড়যন্ত্রের নাম পাবেন, তত জায়গায় পাবেন মেয়েদের নাম আগে। আমি পড়া কোরআন পড়ে যতটুকু বুঝেছি, শয়তান গুরুত্বপূর্ণ নামটা ব্যবহার করেছে মেয়েদের দিয়ে। আজানিয়াতু আজানি, আজানিয়াতু পুরুষ না মহিলা? মহিলা, মুয়ান্নাস। এরপরে আল্লাহ পুরুষের নাম দিয়েছে। এরপরে চুরির যে বিষয়টা, এখানে কিন্তু আল্লাহ মহিলার নাম আগে দেয়নি। ওয়াসারিকু ওয়াসারিকাতু, বাংলাদেশে আজ বড় বড় যে চুরিগুলো হয় এগুলো কিন্তু মহিলা না, পুরুষে করে। এই মোলা চুরি, বেগুন চুরি না, ওই যে কলমের খোসার যে চুরি, এগুলো কি আপনি বড় জায়গা থেকে একেবারে শুরু করেন। সব জায়গায় বড় জায়গায় যে চুরিগুলো, এগুলো কি মহিলারা বেশি করছে না পুরুষ মানুষ? আল্লাহর বালাগাত মানতেকের কায়দা, আল্লাহ এই জন্য এখানে আর মহিলার নাম আগে দেয়নি, দিয়েছে পুরুষের নাম। আর যে সমস্ত মানুষগুলো অভাবে চুরি করবে, বোঝেন, অভাবে চুরি করবে, এদেরকে আপনি হাত কেটে দেবেন, বিধান কোরআনে আল্লাহ দেয়নি। যদি স্বভাবে চুরি করে তাহলে তার হাত কাটা লাগবে। আর আমার তো মনে হয় মোলা বেগুন এগুলো যারা চুরি করে, হয়তো পেঁয়াজটা এখন চুরি করার সমস্যা, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজটা ঝামেলা আছে। এই মোলা বেগুন এইগুলোর দাম বললাম, যেগুলো 30-40 টাকা কেজি, এগুলো যারা চুরি করে এরা কিন্তু অভাবে কি অভাবে চুরি করে। কিন্তু যারা এই যে 1 সেকেন্ডে শুধু কলমের খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হয়, এরা কি অভাবে না স্বভাবে? স্বভাবে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, এদের কোনো অভাব নেই। এদের ঢাকাতে 10টা ফ্ল্যাট আছে, এরপরও কলমের খোসা দিয়ে একটা রাস্তা পুরাটাই খেয়ে ফেলে। হাত যদি কাটতে হয়, এই চোরের হাত কাটা লাগবে। এই জন্য এই সমস্ত চোর যারা বড় বড় ব্রিজ চুরি করে, কালভার্ট চুরি করে, বড় বড় ব্যাংক চুরি করে নেয়, এরা কিন্তু কখনো এই আয়াতের পক্ষে সংসদে রায় দেবে না। এরা জানে যে এই আয়াত যদি সংসদে কার্যকারী হয় তা আমার হাত আগে কাটা যাবে, ওরা ভালো করে জানে। মাহফিলে গেলে বল, হুজুর চুরির বিরুদ্ধে ওয়াজ করেন, যে মোলা চুরি, ওই বেগুন চুরি, মুরগি চোর, এদের বিরুদ্ধে। বড় চোরের কথা বলার দরকার নেই, কারণ আমি জানি যে ও বড় চোরের কথা বললে ধরা খাবে। সম্মানিত ভাইরা, ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা দিয়েছেন আল্লাহ, অথবা দিয়েছেন ইন্না কায়দা কুন্না আযীম। আল্লাহ তাআলা বলেন, শয়তানের যত চক্রান্ত পৃথিবীতে আছে সবগুলো দুর্বল, একেবারেই দুর্বল। শয়তানের চক্রান্ত দেখতে মনে হয় বিশাল, কিন্তু আপনি কাছে যেয়ে দেখবেন একেবারেই দুর্বল। কিন্তু মহিলাদের যত চক্রান্ত পৃথিবীতে আছে, পরিবার থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক মহল পর্যন্ত, মেয়েদের চক্রান্তগুলো বড় ভয়ঙ্কর। যেই পরিবারে মেয়েরা চক্রান্ত শুরু করে, আপনি দেখতে মনে আছে রাবিয়া বসরির মতো, ওই পরিবারে আর শান্তি নেই। যে সমাজে মেয়েরা চক্রান্ত করে, ওই সমাজটাও ঠিক ওই রকমই হয়ে যায়। আমি নারী বিদ্বেষী না, কিন্তু নারীর যে স্বাধীনতা দরকার, ওই জায়গা থেকে যখন তারা চলে যায় উল্টা জায়গায়, তখন আর স্বাধীনতা থাকে না, তখন গণা করার একটা কারখানা হয়ে যায়। আমি মেম্বার হতে নিষেধ করছি না, কিন্তু মেম্বার হয়ে যে দায়িত্ব পালন করা দরকার, আপনাকে ওইভাবে পালন করা লাগবে। আমার দাদা চেয়ারম্যান আওয়ামী লীগের, দাদার জিজ্ঞাসা করলাম, দাদা এই যে মহিলা মেম্বার হয় এর কাজ কি? বলছে, নাতি ওর কোনো কাজ নেই, ওই মাসে মাসে যে ভাতা পায় ওটা দিয়ে সাজগোজ করে লিপস্টিক মেরে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, আবার যখন চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই কাজ ওদের। দাদা আপনি বলেন তো, একটা মহিলার বিচারকে একটা মহিলাও মানে? আপনি দেখবেন 4-5 জন মহিলা যদি এক জায়গায় একটা বিচার দেয়, বলবে ও বউ তুই তোর দরকার নেই। একটা মহিলার বিচার একটা মহিলাই মানে না। তারপরে আবার 3 ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার, আর 3 ওয়ার্ডে পুরুষ মেম্বার কয়টা? তাহলে আমরা 3 জন, ওরা 1 জন, তাও পারা যাচ্ছে না। আপনি মেম্বারই করবেন, চেয়ারম্যান করবেন, নিষেধ করছি না, করে, কিন্তু সেই পরিবেশ নিয়ে যদি যেতেন, কি ইউনিয়ন গরম হইতো না? মেয়েদের চক্রান্ত গুলো খুব ভয়ঙ্কর। আল্লাহ নিজে যখন জানিয়েছেন, আমরা আজ পরিবারে অনেকে টের পাচ্ছি, পরিবারে, সমাজে, বিভিন্ন জায়গায় যেখানে মেয়েদের চক্রান্ত শুরু হয়, ওটা শয়তানের চাইতেও আরো মারাত্মক হয়ে যায়।
হযরতে হাওয়া আলাইহিস সালাম চিন্তায় আছেন যে আমার এখানে থাকা লাগবে যে কোনো কায়দায়। স্বামী তো রাজি হচ্ছে না, উনি তো আর জানে না যে কি ওয়াজ আমি শুনেছি, সুতরাং এখানে থাকার জন্য যা করা লাগে আমি তাই করব। ডাক দিয়ে বলছে, স্বামী যদি এই ফল না খান আপনার সাথে আমার কথা বন্ধ। আপনি বলেন তো, একটা পরিবারে যদি স্ত্রী কথা না বলে, আর কেউ নেই, সন্তানাদি বাবা মা কেউ নেই, শুধু একজন স্ত্রী, একটা পরিবারে যদি কথা না বলে সংসার টিকার কথা না। তারপরেও তো আমাদের দুনিয়ায় একটা বউ কথা না বললেও অনেকের আবার 2-3টা বউ থাকে, অসুবিধা নেই। তো এরপরে আরো ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে মনের কথা বলে একটু হালকা হওয়া যায়। আর জান্নাতের ভেতরে শুধু একজন, শুধু কয়জন? সেই একটা বউই যদি কথা না বলে তেমনি কিভাবে সংসার করবে? কথা যখন বলতে রাজি হয় না। আমি আমার কুষ্টিয়াতে একটা ঘটনা পেয়েছিলাম, আমাদের কুষ্টিয়া জেলায় স্বামী আর স্ত্রী কথা বন্ধ করে দিয়েছে রাগারাগি করে। একটা শাড়ি নিয়ে স্বামী তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছে, আর স্ত্রীর জন্য কিনেছে 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি। এই বউটাই যে স্ত্রীর ষড়যন্ত্র যেটা সেটা বলছি, মন খারাপ করে বলছে আপনার সাথে আমার আর কথা নেই, আপনি পক্ষপাতিত্ব করলেন। আপনার বিবেকে কি বলে, এটা কি পক্ষপাতিত্ব? এত কষ্ট করেছে আমার জন্য 22 থেকে 23-25 বছর পর্যন্ত, তারে মাত্র 200 টাকা দিয়ে বেশি শাড়ি কিনে দিলাম, আর ও বউ কথা বলে না, ওর সাথে আমিও বলবো না। ও রাগ করে ও বেচারা ওর কথা বন্ধ করে দিয়েছে। প্রায় 3 দিন এভাবে চলছে। শীতের রাত, কতক্ষণ আর বাইরে থাকা যায়? স্ত্রীর কাছে তো যাওয়া যায় না। এ বাইরে যেয়ে বিভিন্ন জায়গায় খড়কোটা নিয়ে এসে আগুন লাগায়, আগুনের উপরে তাপ নেয়, আর এভাবে কাটায়। 2-3 দিনের মাথায় ওই লঙ্গিতে আগুন লেগে গেছে, খড়কোটা বেয়ে বেয়ে লঙ্গিতে আগুন লেগে গেছে। ও তো টের পায়নি, ও তো ঘুমের ঘরে আগুন পোহায়। আর স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যে সেই কায়দায় আগুন লেগেছে। আমি যদি কিছু না বলি ও তো সব পুড়িয়ে যাবে। মনে মনে ভাবে, না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, ও পুড়িয়ে যায় যাক। আবার ভাবে যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে? এখন জ্বালানা দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে কি গো, তাকে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে, আল্লাহ তাওবা করছে, জীবনে অন্তত যতদিন বেঁচে আছি বোর সাথে আমি কথা বন্ধ করবো না, এখনই মরি যেতাম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, আপনি এখনো টের পাননি। তাই আপনার স্ত্রী হয়তো অনেক ভালো, অনেক পরিবারে আছে মেয়েদের এই চক্রান্তের কারণে পরিবারগুলো একেবারে জাহান্নাম হয়ে গেছে। হযরতে আদম চিন্তা করলেন, স্ত্রী যদি কথাই না বলে আমি সংসার করবো, জান্নাতে কারে নিয়ে? বাধ্য হয়ে গেলেন ওই গাছের কাছে। প্রথমে ফল ছিঁড়তে রাজি হননি, পাতাটা। হযরতে হাওয়া ডাক দিয়ে বললেন, স্বামী কি তাড়াতাড়ি করে? তিনি বারবার আল্লাহর ওই আয়াতটা মনে করছেন, আলা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না, গেলে কিন্তু জালেম হয়ে যাবে। যখন তিনি 1 বার 2 বার 3 বারের বার রাজি হয় না, হযরতে হাওয়া প্রথমেই তিনি স্বামীকে বলার পরে রাজি হয়নি, নিজেই তখন পাতা ছিঁড়েছে। আর গাছের পাতা ছিঁড়লে কি হয়? কষ পড়ে। কি পড়ে? যখন কড়সর ছিল ওই সময় গাছটা বরদোয়া দিয়েছিল যে আমি নিষিদ্ধ ছিলাম তোমাদের জন্য, কাছে আসাও নিষিদ্ধ, আল্লাহর নিষিদ্ধ। তুমি রবের কথা না মেনে আমাকে ছিঁড়িয়ে যে কলঙ্কিত করলে, আমার শরীর থেকে রস ঝরালে, আজকে থেকে বরদোয়া দিয়ে দিলাম, যখন তোমার প্রাপ্ত বয়স হবে আল্লাহ তোমার শরীর থেকে যেন এই রস সরিয়ে নেয়। এই জন্য মেয়েদের প্রাপ্ত বয়স হওয়ার পরে প্রত্যেক মাসে 3 দিন 7 দিন 10 দিন এই যে রস, এটা কিন্তু ওই গাছের বরদোয়া। সম্মানিত ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন শত্রু, আমি তোর দুশমন, এ কথা বলে না। কি বলে? আমি তোর হিতাকাঙ্ক্ষী বন্ধু। অকসামাহুমা, দরকার হয় আল্লাহর নামে কসম দেবে। এমন এমন ইবাদত আজ জারি করে দিচ্ছে আল্লাহর নাম দিয়েই, তার নামে বিভিন্ন মোড়ক লাগিয়ে দিচ্ছে সওয়াবের, নেকির, বিভিন্ন মর্যাদার, অথচ ওগুলো কিচ্ছু না, ওগুলোর কাছে গেলে আরো বিপদে পড়বে।
এরকম সবচাইতে বেশি ভেজাল আজ বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে হাজারো পীর মানুষকে ধ্বংস করার জন্য লেগেছে আল্লাহর নামের জিকির দিয়ে, অথচ নামের জিকির আল্লাহর নামে দেয় না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর জিকির অনেক দরবারে নেই। ওখানে জিকির হয় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কথা বলে না কেন? এগুলো কিন্তু মোড়ক লাগিয়ে দিয়েছে। এজন্য শয়তান তিনটা জিনিস, এক নম্বরে অহংকার, দুই নম্বরে কান, কথা বুঝতেছেন তো? যেন আন্দাজে কারো কথা শোনার পরে আপনি হুট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, সে যদি আপনার স্ত্রীর বিরুদ্ধেও হয়। আর তিন নম্বরে কি? ভালো ভালো রাস্তার কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো। এই তিনটা কাজ শয়তান করে কয়টা জিনিস থেকে বঞ্চিত হয়েছিল? এক নম্বরে কোনোদিন শয়তান আল্লাহর ক্ষমা পাবে না, দুই নম্বরে কোনোদিন জান্নাত পাবে না। সুতরাং এখানে আমরা যদি কোনো বিষয়ে অহংকার করি, আপনিও কিন্তু ক্ষমা পাবেন না। আপনি আর যাই করেন, আপনি আল্লাহর ক্ষমা থেকে চিরবঞ্চিত। আপনি কি চান আল্লাহ আপনাকে ক্ষমা না করুক? না। দুই নম্বরে জান্নাত, এটা কোনোদিন পাবেন না। শয়তান যদি জান্নাত পায়, আপনিও পাবেন, কারণ ও অহংকারী ছিল, আপনিও অহংকারী। আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিস থেকে মুক্ত হবার তৌফিক দেন, জোরে বলেন আমিন। শয়তান মাত্র একটা সেজদা করে নাই। কয়টা? ডাক দিয়ে বলছে, দেখো আমি একটা সেজদা না করার কারণে যদি আজ শয়তান হয়ে যায়, তা ফেরেশতাদের আমি মুআল্লিম ছিলাম, শিক্ষক ছিলাম, আর তুমি আজকে 17টা সেজদা দিলে না, আল্লাহ রাগ করে তোমার উপরে যা গজব দেবে, ওই গজবে আমি পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাব। দরকার নেই, এই জন্য আমি আগে পালালাম। এই জন্য শয়তান পর্যন্ত বেনামাজি তাদেরকে দেখলে ভয় পায়। পৃথিবীর কোন সৃষ্টি তাকে দেখতে পারে না, এমনকি কুকুর পর্যন্ত। কুকুরও আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আর যাই দেখাও, বেনামাজির মুখ যেন আমাকে দেখিও না, কারণ ওকে বানিয়েছেও সেজদা দেওয়ার জন্য, আর তোমার সেজদাই দেয় না। এই জন্য যেখানেই থাকেন অন্তত ফরজ নামাজটা ছাড়বেন না। কথা বুঝতেছেন? আর কোনো পাপ যদি করে ফেলেন, যে কোনো পাপ করার সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নেবেন। একটা লোক মদও খেত, নামাজও পড়ত। জিজ্ঞাসা করেছে, আপনি মদ খেলেন আবার নামাজ পড়েন মানে? মদ তো খেলাম, একটা অন্যায় কাজ, এখন এই অন্যায় কাজটা ঢাকার জন্য একটা ভালো কাজ করা লাগবে না, এই জন্য নামাজ পড়ছে। যদি এটা ঠিক না, তারপর আপনাকে মদ ছেড়ে দেওয়া লাগবে। এরকম অন্যায় যে কোনো একটা যদি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নেবেন। ওই ভালো কাজটা ওই খারাপ কাজের কাফারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক যেন দান করেন, আমিন। আমরা যারা সেজদা দেওয়ার জন্য এসে বসে আছি, আমাদের আজকের এই জমার নামাজের সেজদা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা নির্ধারিত বিষয়গুলো নিয়ে আলোচনায় ছিলাম। গত সপ্তাহে কি আয়াত পড়েছিলাম মনে আছে আপনাদের? কোন সূরা বলেন তো দেখি? হ্যাঁ, না, আপনারা তো কিছুই মনে রাখতেই পারেন না। আমার শুধু থিওরিটা মনে থাকে। আমরা প্রথম 4-5 সপ্তাহ আলোচনা করেছিলাম যে জাহান্নামে যাবে কোন কাজ করলে, কোন জাহান্নামে যাবে, এটা বলেছিলাম না? এর পরের সপ্তাহে চলছিল কোন কাজ করলে আপনি কোন জান্নাতের দরজা দিয়ে যেতে পারবেন, আপনি উপযুক্ত হবেন। আজকে এরকম উপযুক্ত একটা বিষয় আমরা পড়েছি, সূরা মায়েদা 35 নম্বর আয়াত। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে যেমন জিকির নিয়ে ভেজাল আছে, আজকের এই আয়াতটা নিয়েও ভেজাল আছে। এই জন্য ভেজাল যেন না থাকে, ভালো করে শুনবেন। সূরা মায়েদা, কোন সূরা? 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় শব্দটা বোঝানোর জন্য আমরা কোরআনে কারিমে 2টা শব্দ পেয়েছি, একটা হচ্ছে খাউফ, একটা নাজির, আরও বিভিন্ন শব্দ আছে, তার ভেতরে অন্যতম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে ভয়, খাউফ মানে ভয়, নাজির মানে, সবগুলোর অর্থ ইনজার নাজির যাই বলেন। তো এখানে খাউফ মানে এমনি সাধারণ ভয়। খাউফ মানে মানুষের যে বাঘ দেখে ভয় পায়, এটা খাউফ। সাপ দেখে ভয় পায়, এটা অনেকে বউ দেখে ভয় পায়, কি এটাও খাউফ। কিন্তু তাকওয়া বলা হয় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? আপনি জানেন যে এটা আল্লাহর নিষেধ করা কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, পরকিয়া করা,
পরকীয়ার এই লাইনটা যখন মনে এসেছে আমি একটা কথা বলতে চাই। পরকীয়া প্রেমে যদি কেউ এখানে আসক্তি থাকেন, আজকে একজন কল দিয়েছিল যে হুজুর একটু এই বিষয়ে বলবেন তো, আমার স্বামী একটু উল্টাপাল্টা আছে, নামাজ পড়তে যাবে ও যেন শোনে। আমার মনে হয় ও এসেছে, না এসেছে, অবশ্যই এসেছে, আমি তাকে দেখছি। আপনাকে বলছে, আমি তো আপনার দিকে তাকাতে পারছি না, আপনি আবার মনে করবেন যে হুজুর আমার দিকে তাকিয়ে আছে। পরকীয়া যারা করে 6টা গজব তার উপরে আমার আল্লাহ নাজিল করবে, দুনিয়ায় 3টা, আখেরাতে 3টা। সুবহানাল্লাহ বলছে। ও না, ঠিক আছে। তাহলে এই যে 3টা দুনিয়ায় 3টা আখেরাতে পরকীয়া প্রেমের মারাত্মক পরিণতি। 1 নম্বরে কেউ যদি পরকীয়ায় আসক্ত হয়ে যায়, তার চেহারার উজ্জ্বলতা, নূর আল্লাহ নষ্ট করে দেয়। আপনার চেহারার দিকে তাকিয়েই আপনি টের পাবেন, চেহারার ভিতরে কিন্তু আলাদা একটা নূর থাকে। যারা এই কাজে আসক্তি বেশি হয়ে যায়, তাদের আল্লাহ এই নূরটা তুলে নেয়। 2 নম্বরে তাদের স্বামী স্ত্রীর 2 জনের আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেয়। কথা বুঝতেছেন? 3 নম্বরে তাদের দারিদ্রতার পরিবারে চলে আসে। অনেক কিছু আছে, কিন্তু দারিদ্রতার যে মন, এটা তাদের মন থেকে আর যায় না। সব সময় কোন একটা যেন অভাব লেগে আছে। কয়টা বললাম? আখেরাতে 3টা। 1 নম্বরে আমার আল্লাহ উঠলে আল্লাহ তার উপরে রাগ করবেন, আখেরাতে আল্লাহ রেগে থাকবেন। 2 নম্বরে আমল নামা যখন পড়তে দেবে তখনও পড়তে চাবে না, আমল নামা পড়তেও নারাজ, ও পড়তে রাজি হবে না। 3 নম্বরে আল্লাহ তাকে বিনা হিসাবে, বিনা বিচারে, এই যে একটা মানুষের ঘর ভাঙা আর তামাম দুনিয়ার মানুষের ঘর ভাঙার শামিল, এই জন্যে তার সবচাইতে বড় বিষয় বিনা হিসাবে, বিনা বিচারে দোজখে দিয়ে দেবে। এখন বলেন এই কাজে আছেন কারা? হাত তোলেন তো, দেখি তো, সাহস করে হাত তুলতে পারবেন? না, ওই লোক আছে, আমি তো দেখছি। নাই মানে আলহামদুলিল্লাহ, ও ছেড়ে দেবে। আল্লাহ তাআলা আজকের অন্তত নামাজে এসে যদি এই কাজটা শুধু ওনার মতো এখানে অনেক আল্লাহর ওলি আমরা বসে আছি, কথা বলছেন না কেন? আমরা যদি মনের খবর বলতে পারতাম তাহলে আপনার নাম ধরে বলে দিতাম, আমরা বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে এই গোনায় যদি কেউ লিপ্ত থাকেন বা থাকি, আমরা যেন এক্ষুনি ওইটা বন্ধ করে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যে কত বড় মারাত্মক অপরাধ আমরা অনেক টের পাই না। মানে না, এ তো টাইম পাস করার জন্য আমি করি। এর নাম দিয়েছে টাইম পাস। নিজের স্ত্রীর কাছে সময় দেয় না, অন্যের বর কাছে সময় দিয়ে বলছে টাইম পাস। আবার প্রশ্ন করে, হুজুর এই কাজে কি গোনা হবে? এবার গোনা হবে বলা লাগে? তোর গোনা হবে কি গোনা, এই যে বলে দিলাম। এটা ইন্টারনেটে কালকে যাবে, ভালো করে শুনে নেবেন। যারা পরকীয়া প্রেম করছেন, 6টা গজব আপনার উপরে নাজিল হবে, দুনিয়ায় 3টা, আখেরাতে 3টা। ছেলেদের জন্য শুধু, মানে মেয়েদের জন্যও। এই মেয়েরা শুনছে না? না, এটা মেয়েদের দিয়ে বেশি শুরু হয়। কারণ জেনা, ব্যভিচার, পরকীয়ার নাম যেখানে কোরআনে আছে সেখানে মেয়েদের নাম আগে আছে। আর জানিয়াতু, এটা মহিলা না পুরুষ? মহিলা। এই জন্য মুয়ান্নাস শব্দটা আল্লাহ আগে দিয়েছেন। আল্লাহ জানে যে কাজগুলো ওরা শুরু করে বেশি। মা বোন যারা এসেছেন, হেফাজত করা লাগবে আপনার ইজ্জতকে। আজকের আলোচনার বিষয় যেটা বলছিলাম, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমাকে ভয় করো। আল্লাহর নিষিদ্ধ কাজ যেহেতু পরকীয়া প্রেম, কার নিষিদ্ধ? সুতরাং ঘৃণা করে ছেড়ে দিন আজকে। এটা শুধু ছেড়ে দেবেন না, আমরা যারা এই কাজে আছি শুধু ছেড়ে দেব না, আজকে থেকে ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো। কারা কারা আসবেন হাত তোলেন তো। আহা, লাইন লাগাও। মুরব্বী হয়ে গেছে, তারপরে লাইন কমে না। তো ও হাত তুলছে কোন কারণে? আমি তো ওনার হাত তুলতে বলিনি, যারা করছে তাদেরকে বলছি। আল্লাহ আমাদের হেফাজত করো। আলহামদুলিল্লাহ, আমরা তাকওয়া যদি অর্জন করতে চাই, তাহলে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দিলে হবে না, ঘৃণা করে। মানুষ টয়লেট পায়খানা দেখলে যেভাবে ঘৃণা করে, আল্লাহর যে কোনো নিষিদ্ধ কাজ দেখলে যারা ওই রকম ঘৃণা করে চলে আসে, তাদের 9টা পুরস্কার আল্লাহ দেবে। এখন তো ব্যাখ্যা এরকম করতে গেলে অনেক সময় লাগবে, আমাদের মেন বিষয়টা বলতে পারবো না। তাকওয়ার 9টা বিষয় যেটা আছে পুরস্কার, সামনের সপ্তাহে তাকওয়ার বিষয়টা আসলে বলবো। আজকে আমরা আলোচনার জন্য বসেছিলাম অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই শব্দটা নিয়ে।
আল্লাহ তাআলা বলেন আমাকে যারা ভয় করে তাদেরকে বলছি অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো। এই আয়াতটা নিয়ে বাংলাদেশে একটা ভেজাল, বিশেষ করে বিভিন্ন পীরের দরবার থেকে আওয়াজ আসে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করা লাগবে, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? অপব্যাখ্যা। আর বাংলাদেশের সবচাইতে বেশি ঝামেলা হয় এই অপব্যাখ্যার কারণে। আর সবাই তো কোরআন হাদিস ওইভাবে পড়ে না, যারা একটু পড়ে তারা নিজেদের দলীয় স্বার্থে, নিজেদের পীরের স্বার্থে, নিজেদের দলকে গোছানোর স্বার্থে এই অপব্যাখ্যাটা করে বেশি। ও কিন্তু জানে যে ব্যাখ্যা ঠিক হচ্ছে না। আমি বাংলাদেশের একটা নাম করা পীরের ওখানে গিয়েছিলাম, নাম নিলাম না। এখানে যাবার পর আসরের নামাজ পড়ে বসে আছি, ইমাম সাহেব নামাজ শেষ করার পরে বলছে সবাই ঘরে বসেন, খাজা বাবা এখন ফয়েজ দেবে, বুঝতেছেন, ফরিদপুরে। এখন আমি ঘড়ি নাই, ওইভাবে বসে আছি। আমারে বলছে কি আপনি এখনো বসে আছেন, মানে তাড়াতাড়ি ঘোরেন, বাবা ফয়েজ আরম্ভ করিস। আমি বলছি কই, আমি তো কিছু টের পাচ্ছি না। এবার উনি আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো, আর মাধ্যম হচ্ছে এই খাজা বাবা, এই পীর সাহেব। কি অর্থ করছে দেখছেন? অথচ এখানে ওসিলা শব্দের 3টা অর্থ আমি পেয়েছি। কয়টা? আপনি যদি কোনো ওসিলা তালাশ করতে চান, ওসিলাটা কি এটা আগে বোঝা লাগবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে তোমার কোনো মান, সম্মান, মর্যাদা, ইজ্জত, একটা চেয়ার, একটা পজিশন আছে কিনা এটা একটু খেয়াল করে দেখো। আর এই চেয়ারটা তৈরি করার জন্য তুমি একটা মাধ্যম তালাশ করো। আমাদের কুষ্টিয়ার যিনি এমপি এখন, মাহবুবুল আলম হানিফ, উনি প্রথমেই কি একবারে বাংলাদেশের যুগ্ম সম্পাদক হয়ে গেছে? না, উনি প্রথমে মেম্বার, এরপরে চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে এখন বাংলাদেশের 3 নম্বরে আছে নাকি? 3 নম্বরে নেই? প্রধানমন্ত্রীর কাছে ওনার যে এখন চেয়ারটা, যে পজিশন, ওনার যে মর্যাদা, এ কি একদিনেই নাকি দিনে দিনে? আর এটা তৈরি করার জন্য ওনার শ্রম দেওয়া লেগেছে, সারা জীবন দল করা লেগেছে, কষ্ট স্বীকার করা লেগেছে। কথা বলে না কেন? তো একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা মর্যাদা, একটা চেয়ার তৈরি করার জন্য যদি এত কিছু স্যাক্রিফাইস করা লাগে, ত্যাগ তিতিক্ষা সহ্য করা লাগে, আপনি আল্লাহর কাছে আপনার কোনো পজিশন আছে কিনা, আপনি একটা কথা বললে আল্লাহ রাখবে কিনা, সেখানে একটা মর্যাদা তৈরি করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি একটু ভাবেন তো আল্লাহর দরবারে আপনার কোনো মর্যাদা আছে কিনা। আজ প্রধানমন্ত্রীর কাছে আমাদের হানিফ সাহেব একটা কথা বললে আর আমি একটা কথা বললে কি সমান হবে? ওনার কথার গুরুত্ব দেবে না? তা আপনার গুরুত্ব আল্লাহর কাছে আছে কিনা আপনি একটু ভাবেন। আল্লাহ এই ভাবার জন্যই আপনাকে আয়াতটা দিয়েছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আমি আর কাছে আসা পর্যন্ত তোমার যে আমার কাছে একটা চেয়ার তোমার আছে কিনা, আমার সামনে এসে তুমি বসতে পারবা কিনা, আমার মর্যাদা তোমার আছে কিনা, এটা একটু খেয়াল করে দেখো। এখানে ওসিলার ব্যাখ্যা কয়টা বলেছিলাম? তাহলে ওসিলা মানে কি পীর সাহেব? না, এটা বানানো। ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম। 3টা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যায়। 1 নম্বরে মাধ্যম হচ্ছে আল্লাহর নাম সমূহ। আল্লাহর, আপনি যদি ওসিলা দিয়ে দোয়া করতে চান আল্লাহর কাছে, আল্লাহর নাম দিয়ে আগে দোয়া করবেন। আল্লাহ তোমার নাম রাজ্জাক, আমার রিস্কের বহু অভাব আছে, তুমি এই রাজ্জাক নামের ওসিলায় আমার রিস্কের অভাব দূর করে দাও। তোমার নাম সাত্তার, আমার হাজারো অপরাধ আছে যেগুলো ঢাকা আছে, তুমি মেহেরবানি করে দুনিয়া আখেরাতে তোমার ওই সাত্তার নামের কারণে আমার গোনাগুলো তুমি আরো গোপন করে দাও। 3 নম্বরে তোমার নাম গাফফার, আমার হাজারো গোনা আছে, তোমার গাফফার নামের খাতিরে ওসিলায় আমারে মাফ করে দাও। তাহলে ওসিলা সর্বপ্রথম কিসের? আল্লাহর নামের। কিসের? 2 নম্বরে ওসিলা হবে নেক কাজের। কিসের? 3 নম্বরে ওসিলা হবে আপনার জীবিত যারা নেককার বান্দা আছে তাদের। কথাটা একটু মনে রাখেন, কোন মরা মানুষের নামে ওসিলা দেওয়া জায়েজ নেই। অথচ বাংলাদেশে অমুক পীরের ওসিলায় আমারে মাফ করেন, নবীজির ওসিলায় আমারে মাফ করেন, না, জায়েজ নেই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা, নাম কি? আব্বাস। নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের মজলিসে বসা, মসনদে।
তিনি নবীজির চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, চাচা আমি আমার সাথে চলেন। কোথায়? এই মদিনার এই ময়দানে চলেন আমার সাথে। নিয়ে গেলেন উহুদ পাহাড়ের পাদদেশে। বৃষ্টি হয় না অনেক দিন। তিনি নামাজ পড়লেন, ইস্তেসকার নামাজ আদায় করে বললেন, আল্লাহ, নবীজি যতদিন পর্যন্ত জীবিত ছিল তাকে নিয়ে তোমার দরবারে আমি দোয়া করতাম। আজ নবী আমাদের ভেতরে নেই, কিন্তু নবীর চাচা আছে। এই সম্মানিত মানুষকে আমি সাথে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি নবীর চাচা আর ওসিলাই হলেও আমাদেরকে বৃষ্টি দাও। তো এখান থেকে আপনি কি পেলেন বলেন? নবীজির নাম ধরে তিনি দোয়া করতে পারতেন না? কেন করলেন না? কারণ নবীজি এখন আর তাদের মাঝে। কথা বুঝতেছেন? আর আপনি কোন বাবার নাম ধরে দোয়া করেন? কোথায় পেয়েছেন ভণ্ডামি? ওসিলা শব্দের 3 নম্বর অর্থ জীবিত নেককার মানুষের ওসিলায় দোয়া করা জায়েজ আছে। আপনি তো দোয়া করবেন জীবিত যারা আছে নেককার তাদের ওসিলায়। আপনি মরে গেছে 50 বছর আগে আপনার বাবা, তার না ওসিলায় দোয়া করছেন মানে? হযরত ওমর নবীজির নাম ধরেও দোয়া করছেন না, আর আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? এগুলো বাদ দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? জমক পীর, এই যে বাবা একটা পীর ঘুমিয়ে আছে ওনার ওসিলায় না, উনি তো কবরে আরো ঝামেলায় আছে। পৃথিবীতে শুধু নবীরা বাদ দিয়ে কেউ কবরে কি অবস্থায় আছে কেউ জানে না, সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক। কারণ কবরে মানুষ যখন যায় তখন সমুদ্রের ভেতরে পড়লে যেমন অসহায় ওই রকম থাকে। তা আপনি তার ওসিলায় দোয়া করবেন মানে? এই জন্য ওসিলায় 3 নম্বরে অর্থ হচ্ছে আপনি জীবিত নেককার যারা তাদের জন্য। 4 নাম্বার, এই না 3 নম্বরে 2 নাম্বারটা কি বলেছিলাম? নেক কাজ মানে এক আমল। আপনি যদি দুনিয়ায় কোনো সময় বিপদে পড়েন, যদি দোয়া করতে চান কোনো ওসিলা দিয়ে, আপনার নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন। হয়তো কাউকে 10টা টাকা দান করেছিলেন, ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি কিন্তু ওই দানটা শুধু তোমাকে উদ্দেশ্য করে করেছিলাম, দয়া করে তুমি ওই দানের ওসিলায় আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন এই দোয়াটা কবুল হওয়ার গ্যারান্টি আছে। কিন্তু সেই নেক কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়েছে, ওই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। ওই যে পাহাড়ের ভেতরে যে 3 জন মানুষ মুক্তি পেয়েছিলেন পাথর থেকে, তারা কি জীবনের নেক কাজ স্মরণ করে দোয়া করে নাই? একজন দোয়া করেছিল, আল্লাহ, আমার একজন শ্রমিক ছিল, তার শ্রমিকের মর্যাদা আমি বুঝিয়ে দিয়েছিলাম, এটা শুধু তোমার জন্য, দয়া করে তুমি আমারে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে পাথর সরিয়ে দিয়েছিলেন। 2 নাম্বার দোয়া করেছিল, আল্লাহ, আমি আমার বোনের ইজ্জত হেফাজত করেছিলাম, আমার চাচাতো বোনের ইজ্জত, যদিও ওই সময় আমার শরীরের শক্তি সামর্থ্য পরিবেশ ছিল, কিন্তু তোমার ভয় আমি এটা করি নাই, দয়া করে তুমি আজকে বাঁচাও। দোয়া কবুল হয়নি। 3 নাম্বারে লোকটা দোয়া করেছিলেন, আমি মা বাবার খেদমত করি শুধু তোমার জন্যে, তুমি দয়া করে আজকের এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লি ইকরাম, এই জন্য আমরা যদি বিপদে পড়ি, যদি মাধ্যম তালাশ করি, কোনো পীর না, কোনো মরা পীরের নাম নিয়ে না, আপনি মাধ্যম তালাশ করলে প্রথমে আল্লাহর নাম নিয়ে, 2 নম্বর আপনার জীবনের যেই নেক কাজটা আল্লাহর জন্য হয়েছিল ওই কাজের কথা বলি, 3 নম্বরে আপনার জীবিত যারা নেককার বান্দা বান্দি আছে তাদের নাম নিয়ে। কথা বুঝতেছেন? কারো যদি ঘাপলা থাকে, কেউ যদি না বোঝেন, এখন বলতে পারেন যে এই বিষয়টা আমার এখনো বুঝে আসেনি। বাইরে যে যেন বলবেন না যে উনি আমার বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে। না, আমি হাদিস বলেছি, হযরত ওমর নিজে নবীজি যতদিন বেঁচে ছিলেন নবীজির ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। নবী আজ বেঁচে নেই, এই জন্য নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছেন, কারণ চাচা বেঁচে আছে। তো এর চাইতে আর কি আপনাকে বলা লাগবে বলেন? এরপরও যদি বলেন আল্লাহ শাহজালালের ওসিলায় মাফ করো, শাহজালাল কি বেঁচে আছে? কোন কারণে বলবেন আপনি? শাহজালাল তার নবীর উপরে না। কথা বলেন না কেন? আশা করছে আপনার বিবেকে যে তালা লাগানো আছে তালা খুলে যাবে। তালা খুলবে তো? এই যে ওসিলার শব্দটা দেওয়ার পরে আল্লাহ কি আয়াতটা শেষ করে দিয়েছে? বলেন, আয়াতের ওসিলা দেওয়ার পরে আল্লাহ কি দিয়েছেন? অজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দা বান্দিরা, যতগুলো ওসিলার কথা বললাম, সবচাইতে বড় ওসিলা আমি আল্লাহর কাছে একটা, সে একটা কি? অজাহিদু, জিহাদ করা লাগবে, ফি সাবিলিহি, আমার রাস্তায়, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জীবন সফল হবে। এখন জিহাদ কি? বাংলাদেশে আমরা অনেকে বোমা মারি বিভিন্ন বিচারালয়ে, বিভিন্ন আদালতে বোমা মেরে বলে আমরা জিহাদ করছি। এটাকে জিহাদ না। জিহাদের যে অর্থ ওইটাই তো অনেকে জানে না। আমি যে এখন এখানে বয়ান করছি এটাও জিহাদ। কি? কঠিন পরিবেশে সত্য কথাগুলো তুলে ধরা বড় জিহাদ।
আর বাংলাদেশে এই জিহাদি এখন নেই। যতগুলো মসজিদ এই দেশে আছে, যা বলতে বলে কমিটিও তাই বলে। এরকম এমন দেশে নেই? আপনি বড় বড় মসজিদ দেখতে পারছেন, বিশাল টাইলস করা, মোজাইক দেওয়া, পাথর দেওয়া, এসি লাগানো, কিন্তু কোরআনের সঠিক কথা আপনি ওখানে পাবেন না। আয়াত পড়ে একরকম, ব্যাখ্যা করছে ওদের মন মতো। আমি ঢাকাতে বহু জায়গায় নামাজ পড়েও দেখেছি, আয়াত কিন্তু ঠিকই পড়ছে, কিন্তু আয়াতের ব্যাখ্যাটা ঘুরিয়ে দেখছে, যেই যাবে আমার মসজিদের সভাপতি, না দরকার নেই, ওদিকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে নারায়ণ চন্দ্রর দিকে, যেন সভাপতি কিচ্ছু বলতে না পারে। অথচ নারায়ণ চন্দ্র যা করে তার চাইতে নিকৃষ্ট সভাপতি। বাংলাদেশে আমার মনে হয় যারা মদ খায় তাদেরকে মসজিদে অন্তত মদ খাওয়া অবস্থায় ঢুকতে দেবে? কথা বলছে না কেন? মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা? হ্যাঁ, কবিরা গুনাহ। তো মদ খেয়ে ও মসজিদে আসলে ওই যে যেই লোকটা দারোয়ান দাঁড়িয়ে আছে, আমার মনে হয় বলবে, না তোর এখন আসতে দেবো না, তুই পরে মাতলামি সার, এরপরে আসবি। মদ খাওয়া যদি কবিরা গুনাহ হয়, উনি যদি ঢুকতে না দেয়, তো ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া, জেনা করা, তো এগুলোও তো একই হারাম। অথচ এরকম প্রকৃতির মানুষ এখানে বসে নেই, নিষেধ করিস। তো একা একা শুধু মসজিদে ঢুকতে দেবেন না মদখোরকে কেন? তাহলে সুদখোরকেও ঢুকতে দেওয়া যাবে না, ঘুষখোরকেও ঢুকতে দেওয়া যাবে না। মসল্লির দরকার কি? কারণ ও তো নামাজ এমনও হচ্ছে না। মদখোর মানুষ যদি মসজিদে ঢুকতে না পারে, তো সুদখোর ঢুকবে কোন কারণ? এটাও হারাম, এটাও হারাম। আর আমি যতগুলো মসজিদ বাদ দিয়েছি, প্রায় 18-19টা, সব জায়গায় এই সমস্যা। সভাপতি সুদ খায়, ডিশের ব্যবসা করে। আমি বললাম এরকম মানুষ সভাপতি থাকলে মসজিদে নামাজ হবে না, হয় সভাপতি বাদ দেওয়া লাগবে, নাই মসজিদে কমিটি পাল্টানো লাগবে। আমারও বলছে বেশি বোঝো, দিলে বাদ দিয়ে। এরকম কত মসজিদ কুষ্টিয়ায় প্রায় আমি 17-18টা তো পাল্টিয়েছি, এটা চলছে মনে হয় 19 নাম্বার। এটাও কবে আল্লাহ কেড়ে নেয় ভালো জানে, যা কপালে আছে হোক। আমরা মদখোরকে ঢুকতে দেই না, সুদখোরকে অন্তত তার কলিজার ভেতরে যেন এই অনুভূতি না আসে যে ও মদ খেয়ে মাতলামি করছে, ওরে ঢুকতে দিল না। আমিও একই গুনাহগার, ও মদ খাওয়াও গুনাহ, সুদ খাওয়াও, তাই আমারে ঢুকতে দিচ্ছে, ওরে ঢুকতে দেয় না। না, আমি আশা করছি আপনারা কথা বুঝে ফেলেছেন। এজন্য মসজিদ ঝকমক করলেই হবে না। মসজিদগুলো আজ অনেক ঝকমক দেখতে পাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি না। সমস্যা এটা। নবীজি একটা হাদিস পড়েছিলাম, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে এই দৃশ্যটা তৈরি হবে, মসজিদগুলো অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং হবে, 5 তলা 10 তলা 20 তলা হবে, মোজাইক দেওয়া হবে, এরপরে রং বেরঙের কমা হবে, কিন্তু মসজিদে হেদায়েত বলে কিচ্ছু থাকবে না। 200 বছর বাকি, চলে এসেছে, এখন অলরেডি চলছে। আমিন। আমি আজকে আর কথা বাড়ালাম না। আগামী সপ্তাহে অন্তত বিশেষ করে ওয়াজাহিদুর যে 9টা ব্যাখ্যা আছে আর তাকওয়ার 9টা আছে, 18টা বিষয় নোট করে কথা বলবো। সামনে সপ্তাহে কয় তারিখ?